হিয়ারিং হিয়ারিং হিয়ারিং। এই দেখুন, আমার বুথে 1300 ভোটারের মধ্যে 600 ভোটারের নাম ফিরে এসেছে হিয়ারিং এর জন্য। কি বলবেন নির্বোধ কুমারকে? কোনো যুক্তি আছে? কি যুক্তিতে এদেরকে ফেরত পাঠিয়েছে, এদেরকে হিয়ারিং এ ডেকেছে জানেন? আমি কালকেই বলেছিলাম আগের ভিডিওতে। এই দেখুন, প্রথমেই একটা দেখাচ্ছে এই বান্ডিলে যে আপনাকে এমন একজন পুত্র কন্যা হিসাবে যুক্ত করা আছে যাকে অন্য 6 জনও পিতা হিসাবে দাবি করেছেন, যা একটি সম্ভবত ভুল সংযোগের সৃষ্টি হয়েছে। তা আপনি বুঝতে পারছেন না? যদি তার আরো 6 পুত্রকন্যা থাকে, তারাও তো ফর্ম ফিল আপ করেছে, তাহলে ঠিক করে দেখুন না যে আদৌ ওর 6 জন পুত্রকন্যা আছে কিনা। নেই, পাবেন না। আপনি মিথ্যা অজুহাতে এদেরকে ফাঁসিয়েছেন। সাধারণ খেটে খাওয়া মজদুর মানুষ, দিন আনে দিন খায় এরা, এদেরকে নিয়ে আপনি নাকে দড়ি দিয়ে টানাটানি করছেন। এর ফল কিন্তু ভালো হবে না, এটুকু জেনে রাখবেন। নির্বোধ কুমার, আপনার মাথায় এটুকু নেই যে সাধারণ মানুষ শেষ কথা বলে ছাড়বে। শেষ বিচার কিন্তু সাধারণ মানুষই করবে। আর কি অজুহাতে তাদেরকে ধরা হয়েছে দেখাই আপনাকে। এই দেখুন, অন্য 6 জন পিতা, একই অজুহাত দেখানো হয়েছে। আর কি বলা হয়েছে? পূর্ববর্তী এসআইআর সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল থাকা বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি নিম্ন স্বাক্ষরকারীর সামনে উপস্থিত হন। আরে নির্বোধ কুমার, এই ব্যক্তি তো তার এনুমারেশন ফর্মে ফিল আপ করে দেখিয়েছে যে কোন ব্যক্তির সঙ্গে সে সংযুক্ত করেছে নিজেকে। 2002-এর ভোটার লিস্টে ওই সংযোগকারী ব্যক্তির নাম তো আছে। আপনারা পণ্ডিত তো, আপনারা ইংলিশে খুব জ্ঞানী, আপনাদের এআই আছে না, আপনারা বাংলা থেকে ইংরাজি করতে গেছেন আর সেই ইংরেজিকে একবারে ঘেঁটে ঘ করেছেন বলে আজকে তার নামটা বুঝতে পারছেন না। সেজন্য এই মানুষগুলোকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছেন। জবাব কিন্তু চাই, জবাব কিন্তু দিতে হবে আপনাকে। কেন এই হয়রানির কি কারণ? সঠিক কাগজপত্র দেওয়া সত্ত্বেও কি কারণে এদেরকে আপনি টেনে নিয়ে বেড়াচ্ছেন? কেন তাদেরকে কাজ থেকে বিরত করছেন? কেন তাদেরকে সংসারের কাজ থেকে টেনে নিয়ে আসছেন? আর কি কারণ দেখিয়েছে জানেন? দেখাই আর একটা বান্ডিল থেকে। এখানে বলা হয়েছে, কাল বলেছিলাম যে পূর্ববর্তী এসআইআর সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল থাকা বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি সেই নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সামনে হাজির হন। একই কথা আগেরটার মতোই। আর কি কারণ দেখিয়েছে? যে আপনি যার সঙ্গে সংযুক্ত করেছেন তার বয়সের পার্থক্য আপনার বয়সের থেকে 50-এর বেশি। কি নির্বোধ আপনি! আপনাদের ঈশ্বর ক্ষমতা দেয়নি, বলবীর্য দেয়নি বলে আপনারা 50-এর পর সন্তান উৎপাদন করতে পারেননি। ইনি করতে পেরেছেন, এনাকে বাহবা দেওয়া উচিত। ঈশ্বর এনার প্রতি সদয়। সেই ব্যক্তিকেই কিনা আপনি টেনে নিয়ে আসছেন। এর ফলও কিন্তু ভালো হবে না। গুনে গুনে হিসাব কিন্তু দিতে হবে সাধারণ মানুষের কাছে আপনাকে। পারবেন? পারবেন না। আপনি চিত হয়ে শুয়ে চিন্তা করে দেখবেন যে লোকগুলোকে আপনি হিয়ারিং এ ডেকেছেন তাদের আদৌ কোনো ভুল আছে কিনা, ত্রুটি আছে কিনা, ফল্ট আছে কিনা, তারা ভুল কাগজ দিয়েছে কিনা। কোথাও ভুল নেই। কথা প্রসঙ্গে আরো একটা কথা বলতে চাই। এদেশের সংখ্যালঘুরা তথা মুসলিমরা আপনাদের কি ক্ষতি করেছে? আপনাদের কোনো কাজে কি ব্যাঘাত ঘটিয়েছে? ঘটায়নি। কিন্তু বেছে বেছে ওই সংখ্যালঘুদের গ্রামগুলি থেকে বেশি সংখ্যক লোককে এই এসআইআর এর হিয়ারিং এ ডেকে পাঠিয়েছেন। প্রত্যেকটা বুথে, যে বুথে সংখ্যালঘু বাস করে সেই বুথে শয়ে শয়ে লোককে আপনি ডেকে পাঠিয়েছেন।
সংখ্যাগুরুদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তারাও চায় না এটা। কিন্তু আপনারা গুটি কয়েক সাম্প্রদায়িক যারা দেশকে ভেঙে টুকরো টুকরো করতে চান, তারাই কিন্তু এই কাজে যুক্ত রয়েছেন। এইভাবে সংখ্যালঘু সাধারণ মানুষদের হয়রানি করছেন, তার জবাবও কিন্তু আপনাকে দিতে হবে। আপনি বসুন সামনাসামনি, যে কোনো দিন বসুন, আমি প্রমাণ করে দেব যে লোকটাকে হিয়ারিংয়ে ডেকেছেন সেই লোকটার কোনো ত্রুটি নেই। আপনি সেদিন কিন্তু মুখ সরাতে পারবেন না, জবাব দিতে পারবেন না। ক্ষমতার বলে করছেন তো, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। কালের নিয়মে কিন্তু এই ক্ষমতা আপনার একদিন থাকবে না। সেদিন কিন্তু আপনাকে রাস্তায় পেলে এই মানুষরা কিন্তু ছেড়ে দেবে না। গণ আন্দোলন হবে এবং সেই আন্দোলনের সামনাসামনি পড়লে কিন্তু আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, টিকি পাওয়া যাবে না। এখনো বলছি, সাধারণ মানুষের হয়ে বলছি, এখনো এগুলো ফিরিয়ে নিন পারলে। এদের কোনো ত্রুটি নেই, এদের কোনো ভুল নেই। আপনি অন্যায়ভাবে এদের প্রতি নির্বিচারে অপবাদ দিচ্ছেন, তাদেরকে টেনে নিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে মানসিক যন্ত্রণা দিচ্ছেন, তারা শান্তিতে ঘুমাতে পারছে না। এখনো সময় আছে, আর উপরে ঈশ্বর আছে মনে রাখবেন। এরকম ভাবে অন্যায় করলে ঈশ্বর কিন্তু আপনাদেরকে মারণ রোগগ্রস্ত করবে, ক্যান্সারের মতো রোগ আপনাদের শরীরে দানা বাঁধবে। পারবেন ঈশ্বরকে হিয়ারিংয়ে ডাকতে? সেদিন পারবেন না। শয্যা কিন্তু চিতায় উঠতে হবে সেদিন, কেউ বাঁচাতে পারবে না। সাধারণ মানুষ যারা হিয়ারিংয়ের কবলে পড়েছেন তাদেরকে আবার বলছি, আগের ভিডিওতে বলেছিলাম, আপনি যখন হিয়ারিংয়ে যাবেন কি কি নিয়ে যাবেন ভালো করে শুনে নিন। প্রথমত, যিনি মাধ্যমিক পরীক্ষায় বসেছেন বা আরো উঁচু স্তরের পরীক্ষায় বসেছেন, কমপক্ষে মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট বা অ্যাডমিট সেটা নিয়ে যাবেন যদি থাকে। 2 নম্বর, যদি আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্টের অরিজিনাল এবং তার জেরক্স নিয়ে যাবেন। যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে, তার অরিজিনাল এবং জেরক্স নিয়ে যাবেন। এই 3টি ওদের কাছে বৈধ কাগজ। এছাড়া এগুলো তো বেশিরভাগ লোকের কাছেই নেই। ভারতবর্ষ আমাদের এই মাতৃভূমি বা এই মাতৃভূমিতে যে সমস্ত মানুষেরা বাস করে তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যাই হলো কৃষক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ। তারা মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি। এই 3টি ডকুমেন্ট যদি না থাকে তাহলে কি করবেন? এইখানটা ভালো করে শুনুন। আপনি 2002-এ বাংলা লেখা যে লিস্ট, সেই লিস্টের যে পাতাতে আপনার সংযুক্তিকরণ ব্যক্তি অর্থাৎ যাকে আপনি লিঙ্ক করিয়েছেন, যার নামে, বাবা হোক, দাদু হোক, দিদা হোক, মা হোক, সেই পাতাটা জেরক্স করে নিয়ে যাবেন 1 নম্বর। 2 নম্বর, আধার কার্ড আপনার নিজের এবং যে ব্যক্তির সঙ্গে সংযোগ করেছেন, বাবা, মা, দাদু, দিদা, যেই হোক না কেন, তার আধার কার্ডের জেরক্স। এটা গেল 2 নম্বর। 3 নম্বর, আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তার অরিজিনাল এবং একটা জেরক্স, এবং আপনি যার সঙ্গে সংযোগ করেছেন 2002-এর লিস্টের সঙ্গে, সেই ব্যক্তির প্যান কার্ড যদি থাকে তার অরিজিনাল এবং জেরক্স। এই কটা কাগজ, 3টি বৈধ কাগজ আগেই বলেছি। ওই বোর্ড সার্টিফিকেট, পাসপোর্ট আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে খুব ভালো কথা। না থাকলে এই 2টি কাগজ, নিজের এবং সংযুক্তিকরণ ব্যক্তিকে 2002-এর লিস্টে যার নাম রয়েছে সেই ব্যক্তির আধার কার্ড এবং প্যান কার্ড, তার জেরক্স একটা অতি অবশ্যই নিয়ে যাবেন। জেরক্স চাইবে তখন ছুটাছুটি করে বেড়াতে হবে। মনে করে প্যান কার্ড এবং আধার কার্ডের ওই 2 ব্যক্তির, নিজের এবং
যার সঙ্গে সংযুক্তিকরণ করেছেন তার 1 কপি করে জেরক্স অবশ্যই নিয়ে যাবেন। কোনো চিন্তা করবেন না, আপনারা বৈধ, আপনারা অবশ্যই ভারতীয় নাগরিক, কেউ আপনাদের নাম কাটতে পারবে না, এটুকু মনে রাখবেন। মামদাবাজি নাকি নাম কেটে দেবে? অত সহজ নয়, কোনো রূপ চিন্তা করবেন না। আপনাদের নাম 2026-এর ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি যে লিস্ট বেরোবে সেই লিস্টে অবশ্যই থাকবে, না থাকলে তার ব্যবস্থা পরে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আশা করি হিয়ারিংয়ে সবাই উত্তীর্ণ হবেন, এই কামনা করে আজকের মতো শেষ করলাম।